যেভাবে নির্বাচন হয় আসন ভিত্তিক, তাহলে জামাত সর্বোচ্চ 80টাই পাবে, না হয় ধরলাম 80টাও হবে কিনা সন্দেহ। ইদানিং দেখবেন যে আমার জামাতপন্থী একটু মনোভাব বেশি, এবং আমি বলছি আসলে আমি জামাতকে মন থেকে সাপোর্ট করছি। ভোট মানে এখন তো সিদ্ধান্ত বুঝতে পারছেন কাকে দিব। তবে আমি মনে করতাম ফেসবুকে সবার লেখালেখি দেখে বা শিক্ষিত মানুষের তাদের মনোভাব দেখে বা ডাকসু নির্বাচন বলেন বা জাহাঙ্গীরনগরের নির্বাচন বলেন, এগুলো দেখে আমি মনে মনে ভাবতাম এতদিন হয়তো বা জামাত তাদের অনেক প্রচার প্রচারণা করে ফেলেছে, জামাতের মাঠ গুছিয়ে গেছে, মানুষ জামাতকে অনেক ভালোবেসে, জামাত এবার নির্বাচনে জয়লাভ করবে। কিন্তু গত 5-7 দিন আসলে আম ওইভাবে নাই, মধু ওইভাবে চলছে না, গরমের সময় বা শীতে খেজুর গুলো আসেনি। আমি গত 5-7 দিনে প্রায় 8-9টা নির্বাচনী এলাকা ঘুরেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি। যা বুঝলাম, জামাত হয়তো সর্বোচ্চ যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে 100টা আসন পাবে কিনা সন্দেহ, যদি পিআর পদ্ধতিতে হয়। আর যদি সাধারণ যেভাবে নির্বাচন হয় আসন ভিত্তিক, তাহলে জামাত সর্বোচ্চ 80টাই পাবে, না হয় ধরলাম 80টাও হবে কিনা সন্দেহ। কারণ বিষয় হলো কি, সাধারণ মানুষ বিএনপি কে ভালোবাসে যারা, তারা দেখবেন যে বিভিন্ন জায়গায় 4টা-5টা করে বিএনপি প্রার্থী আছে না, যে কে মনোনয়ন পাবে, বিএনপি মনোনয়ন দেয়নি, ওই মনোনয়ন যখন দিয়ে দিবে না, তখন দেখবেন যে বিদ্রোহী প্রার্থী যেটা মনে করছেন কে দাঁড়াবে ওটা থাকবে না। তখন দেখবেন যে অনেক মানে যারা 2-1টা হয়তো বিদ্রোহী থাকতে পারে, বাকিগুলো সব ঝরে যাবে। ওই বিদ্রোহী প্রার্থীকেও খুব বেশি ভোট দিবে তা না, মানুষ মার্কা দেখে এবার ধানের শীষে সিল মারবে। আমি একটা কথা বলে দিলাম, মার্কা দেখে ধানের শীষে সিল মারবে। বিএনপি 200টা না হোক, 200টা না হোক, বিভিন্ন অন্যান্য দল 170-80 যায়, যেভাবে হোক বিএনপি সরকার গঠন করবে।